সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.bbs.gov.bd। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি, ধৈর্য ধরে সঙ্গেই থাকুন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করবে না এরকমটি বলছে। তো এখানে প্রথম যে পদটি সিনিয়র নকশাবিদ, 4টি পদ। এই পদে আপনাকে আবেদন করতে হলে মিনিমাম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। পরিসংখ্যান সহকারীতে 85টি পদ, এখানেও আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে ন্যূনতম। ইনুমারেটর 4টি পদ, এখানেও আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে অর্থনীতি বা গণিতে। জুনিয়র পরিসংখ্যান সহকারী 226টি পদ, এখানেও আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই পরিসংখ্যান, অর্থনীতি বা গণিত যে কোনো একটি বিষয়। এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট 11টি পদ, এখানেও আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে ন্যূনতম পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ের দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অপারেটর 10টি পদ, এখানেও বিজ্ঞান বিভাগ হতে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং সেই সাথে কম্পিউটারে পারদর্শী হতে হবে। নকশাবিদ 3টি পদ, এখানেও ডিগ্রি পাস। হিসাব রক্ষক 1টি পদ, এখানেও বাণিজ্য বিভাগে ন্যূনতম ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক কোর্স পারদর্শী হতে হবে। উচ্চমান সহকারীতে 8টি পদ, এখানেও ডিগ্রি পাস এবং কম্পিউটারের বেসিক কোর্স উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ারের 2টি পদ, বাণিজ্য বিভাগে ডিগ্রি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের 9টি পদ, এখানে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি আবেদনটি করতে পারবেন। জুনিয়র নকশাবিদ 9টি পদ, এখানে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ হতে হবে। কম্পোজিটরে 4টি পদ, এখানেও ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা থাকতে হবে। স্টোর কিপারে 1টি পদ, অবশ্যই ডিগ্রি পাস থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে 42টি পদ, এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। ডুয়েল ডাটা অপারেটরে 12টি পদ, এখানেও এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক 10টি পদ, এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদনটি করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 23টি পদ, এখানেও এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। বুক বাইন্ডারে 3টি পদ, এখানেও এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক 5টি পদ, এখানে আপনাকে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ 8ম শ্রেণী বা জেএসসি পাস থাকলে আপনি আবেদনটি করতে পারবেন, তবে হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। আর আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গণ্য করা হবে। এক্ষেত্রে অনলাইনে যেহেতু আবেদনটি সাবমিট করতে হবে, সুতরাং অনলাইনে আবেদনের লিঙ্ক http://bbs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আর আবেদনের সময়সীমা 16/3/2025 সকাল 10টা হতে আবেদনের জমাদানের শেষ তারিখ 5/4/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আমি আবার বলছি, অনলাইনে আবেদনের শুরুর তারিখ 16/3/2025 সকাল 10টা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 5/4/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে কী কী বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে দেখে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, অনলাইনে আবেদন করার পর অবশ্যই টেলিটক প্রিপেড সিম থেকে 1 নং পদের জন্য 168 টাকা, 2 হতে 20 নং পদের জন্য 112 টাকা এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের তাদের জন্য 56 টাকা পরিশোধ করে আবেদনটি সম্পন্ন করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং অনলাইনে যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে 1-1 নম্বরে কল করা যেতে পারে অথবা alljobs.query@teletalk.com.bd তে মেল করা যেতে পারে। আবেদনটি ইস্যু করেছেন এইচ.এম. ফিরোজ, পরিচালক ভারপ্রাপ্ত। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে পরিসংখ্যান অফিসে বেশ ক্যাটাগরিতে বহু সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে।
ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। নিয়মিত চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো চাকরির আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে প্রকাশ করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আপনারা নিয়মিত নিউজগুলো পাবেন। ধন্যবাদ।